দেখছি। বন্ধুরা কত তল্লি দিয়ে আছে, এই তল্লি দিয়ে তিতো খেলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগবে। তাহলে তল্লিটা আমি আস্তে আস্তে করে নিই। অনেক তল্লি আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই আছে। আজকে অনেক ভালো মতন তল্লি তিতো হয়ে যাবে। বন্ধুরা আপনাকে তল্লিগুলো একটা এটা তল্লি, এটা হচ্ছে তিতো। তিতো করবেন, হ্যাঁ, এটা তিতো রান্না হবে। আপনারা তৈরি করে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে। ওই তো ভিতরে হয়ে আছে অনেক। ওই তো তোমার ওইখানটা। গাছটা দেখে রে, এই দেখুন এই গাছে এরকম ভাবে ফলটা হয়ে আছে। তোমার মেজো মামা ফোন করছে নাকি? এই দেখুন কত তল্লি হয়ে গেছে দেখুন। এই তল্লি দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো বানাবো, তিতো ভাজা ভাজা তিতো। আপনারা দেখতে থাকুন। আর কে করে দেবো? আমি এবার নাও, নিয়ে যাই। হ্যাঁ নাও, সাবধানে। বন্ধুরা আমাদের এই আজকের এই চিংড়ি মাছ, তেলাপিয়া, ট্যাংরা মাছ, এটা কিন্তু ট্যাংরা মাছ ফ্রিজে ছিল। আমাদের ঘেরির মাছ এগুলো সব। এই বাগদা মাছ এগুলো সব আমাদের ঘেরিতে হয়, ফিশারিতে। এখনো মেঘলা মেঘলা বাইরে ওয়েদার। নমস্কার বন্ধুরা, আমি বাবি কিচেন ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত। আজকে আমি এই মাছের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এটা ভোলা ভেটকি, দেখেছেন তো, ঝাল করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এবার আমি তেল দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার মাছে একটু লবণ দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ওরা আমার দেখে এসছো? কেমন আছে? আছে ওরকম বসে আছে চেয়ারে। এখন বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দুটো ডিম নিয়ে চলে যাচ্ছে। এই দেখো, ওর থেকে দুটো ডিম নিয়ে যাচ্ছে। কোথায় ও? এই দেখো, এটা কিন্তু ভোলা ভেটকি। এগুলো ভোলা ভেটকি, এটা কিন্তু ভেটকি মাছ। আর এগুলো কিন্তু সব ভোলা ভেটকি। দু রকম মাছ আছে এখানটায়, আপনারা দেখে থাকুন। তারপরে একটু রসুন বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এর উপরে একটু লবণ দিয়ে দেবো। এবার আমি একটু ভেজে নেব। আমাদের এই বৃষ্টির জন্য উনানে জল ঢুকে
আর রান্না করার মতন অবস্থায় নেই, যার জন্য আমরা এইভাবে রান্না করতে খুব কষ্ট করে রান্না করছি। এবার পেঁয়াজ রসুন থেকে তেলগুলো ছেড়ে গেছে, এবার ভাজা আলুটাকে আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। নিয়ে এই দেখুন সর্ষে বাটার জল, এটা সর্ষে বাটার জলটা আমি এবার দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন তরকারিটা ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো। এবার আমি জিরা মরিচের গুঁড়োটা দিয়ে দেবো। আমরা জিরা মরিচ গুঁড়ো দেওয়ার পরে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই, যাতে মাছটা নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে খেতে কি ভালো লাগে না, সেই জন্য আমরা জিরা গুঁড়ো দিয়ে মাছ দিয়ে দেবো। এবার আমি কড়া ধরে নামিয়ে নেব। গামলিটা দেখুন মাছটা আমার রেডি হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে। এবার সেই তরলিটা আমি এবার একটু ভাপ দিয়ে নেব। অতিরিক্ত তরলিটা খুব তিতো, একে ভাপ না দিলে খাওয়া যাবে না, অতিরিক্ত তিতো। তরলিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। মিঠি ভাত খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আমাদের আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। খিদে পেয়েছে, এবার খাবো। রান্না তো হয়ে গেছে। হ্যাঁ খিদে পেয়েছে। শোনো শোনো খিদে পাইনি। শোনো ও জেঠু হয়েছে, ওটা জেঠু হয়েছে উনানটা। এটা আমাদের রান্না করার জন্য এই উনান তৈরি হচ্ছে। এবার আমাদের এটা ভাত দেওয়া হয়ে গেছে। উঠছে
এবার তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। ট্যাংরা মাছগুলো ফেল দে। পপি কিচেনের সেই দাদু আছে না, দাদু থাকলে আমাদের দাদু। আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। আর এই দেখুন পেয়ারা গাছে এত পেয়ারা হয়েছে, তাই দাদুরা সব পেরে পেরে খাচ্ছে। আমাদের সোনুও খাচ্ছে পেয়ারা। মিঠি, মিঠি পেয়ারাটা মিষ্টি। হ্যাঁ ভালোই তো মিষ্টি, এই তো খাচ্ছি। আমি করবো। এ সোনু, কটা পেয়ারা খেয়েছিস? একটা? তা এত কম খেলো দাদু? বাবা দাদু দু হাতে দুটো পেয়ারা নিয়ে বসেছে। দাদু দু হাতে দুটো পেয়ারা নিয়ে বসেছে। চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দিলাম। শুকনো শুকনো ভাজা ভাজা দিতে হবে, নাহলে খাওয়া যাবে না। আমি এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা পুড়ে গেছে, এবার আমি এই চর্বিটা দিয়ে দেবো। আলু আর চর্বি দেওয়া আছে। এবার আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আপনারা উচ্ছে তিতে খেয়েছেন, নিম ফুলের তিতে খেয়েছেন, নিম পাতা খেয়েছেন, কিন্তু এই তিতোটা কি খেয়েছেন? খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তিতো এমনি আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, ওই জন্য এই তিতোটা একটু সুন্দর করে রান্না করতে হচ্ছে, ভাজা ভাজা করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি সরষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো। তোটা আমার রেডি হয়ে গেছে। এরকম করে আপনারাও খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। এরকম লাল লাল ভাজা ভাজা হবে, একদম শুকনো শুকনো। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো হয়েছে। হ্যাঁ দিতাম